আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমার মনে হয় মানুষ ক্ষমতার লোভে যেই কোনো নিকৃষ্ট কাজ করতে পারে। যেমন এই 14 দলের এমন একটা ভাবসাব, তারা না আছে দেশের চিন্তা, না আছে দেশের মানুষের চিন্তা, সব কিছুকে তারা জিম্মি করে রাখছে। আমরা যারা 1 কোটি 1.5 কোটি মানুষ প্রবাসে আছি, আজকে কয়টা দিন যাবৎ পরিবার থেকে আমরা বিচ্ছিন্ন, না পারি যোগাযোগ করতে, পরিবারের কী অবস্থা কোনো খোঁজ খবর নিতে পারি না। আর তার এমন ক্ষমতা লোক তার ধরছে, যে কোনো মূল্যে তার ক্ষমতা থাকতেই হইবে। এতগুলা মানুষের প্রাণহানি হইল, তার মনে কি একটু দোয়া লাগে না? সে কেন আগে এই কোটার ব্যাপারে সিদ্ধান্ত নিল না? আজকে দেশকে এমন একটা ঝুঁকির মধ্যে ফালাইছে, দেশের মানুষকে, সব মানুষকে জিম্মি করছে সেই অস্ত্রের মুখে। পুলিশ বাহিনী সব কিছু এখন তার যত বাহিনী আছে সব লেলিয়ে দিছে মানুষের উপরে। তবে স্বৈরশাসকগুলা এগুলো মনে রাখতে হবে, ক্ষমতার বাহাদুরি সবসময় থাকে না। গাদ্দাফি তার চেয়ে বড় স্বৈরশাসক ছিল, তার চেয়ে বড় পাওয়ার ছিল। গাদ্দাফির কী অবস্থা হয়েছে, সাদ্দাম হোসেনের কী অবস্থা হয়েছে। পতন অনিবার্য। জুলুম অত্যাচার যখন মানুষের উপরে করব, তখন মানুষের মন থেকে একটা অভিশাপ হয়, ঠিক আছে? এই অভিশাপে যে কোনো ক্ষমতাসীন দলে একবারে ইতিহাসে তার নাম লেখা থাকবে না, ঠিক আছে? এমনভাবে তার পতন হবে। তো আশা করি ছাত্র ভাইয়েরা, তোমরা যে আন্দোলন করতে আসো, এই আন্দোলন অব্যাহত রাখো। যদি তোমরা পিছু হটো, তাহলে বাংলাদেশের অস্তিত্ব খুব একটা সম্মুখীন মুখে পড়ব। স্বাধীনতা এবং বাংলাদেশের মানুষ এবং তোমাদের আগামী যে প্রজন্ম, তোমাদের যে ভবিষ্যৎ, এটা যে ঝুঁকির মধ্যে পড়বে। কারণ যদি আমলিক সরকার, হাসিনা স্বৈরা সরকার যদি এবার টিকে যায়, তাহলে মনে করবা যে তোমাদের অস্তিত্ব একবারে তোমরা নিজের বিপদে পড়বা, ঠিক আছে? কারণ হাসিনাকে ছাড়বো না, কাউকে ছাড়বো না। সে এমন একটা ক্ষমতার লোক তাকে ধরছে, সে যেই কোনো মূল্যে হোক, যেই কোনো মূল্যে হোক, দরকার হলে ইন্ডিয়ার থেকে সৈন্য হইলেও বাংলাদেশে মানুষ মানে তারপরে তার ক্ষমতা। আল্লাহ তারে সঠিক বুঝ করার তৌফিক দাও, মানুষের প্রতি একটু দয়াময় হোক। কারণ এই ছাত্রগুলা তার নাতির মতো, ঠিক আছে? এতগুলো মানুষ মানলে তারপরেও তার একটু মনে হয় না। আর প্রশাসনের ভাইয়েরা, আপনারা নিরপেক্ষ নিউট্রাল থাকেন, দেশের মানুষের পাশে থাকেন, ছাত্র ভাইদের পাশে থাকেন, ভালোবাসা পাবেন। আর যদি স্বৈর শাসকের পক্ষ নিয়ে কাজ করেন, এই শ্রীলঙ্কা যেমনি দেখছেন ফ্যান খুললে জাঙ্গিয়া ভিন্দা দমুরছে, আপনার অবস্থা ঠিক এমন হবে। কারণ আপনারাকে তারা ইউজ করবে এই সরকার। আর দেখেন বেঞ্জিরের অবস্থা কীটা, সেনাপ্রধান আজিজের তাই তো আর বড় না আপনারা কেটা, তারার অবস্থা কীটা। তো এগুলো আপনারা একটু মাথা রাখবেন। মানুষের কথা চিন্তা করেন, দেশের কথা চিন্তা করেন। জনগণের ট্যাক্সে আপনাদের বেতন হয়, আমাদের ঘামের টাকা আপনাদের বেতন হয়। কারো বাপ দাদার থেকে আপনাদের কিনা বেতন দেয় না। সাধারণ মানুষের রক্তের থেকে আপনাদের এই বেতন সব কিছু হয়। অতএব আপনারা একটু দেশের প্রতি মায়া হন, মানুষের প্রতি মায়া হন। যে দায়িত্ব নিয়ে, যে শপথ নিয়ে আপনারা আপনাদের চাকরিটা নিয়োগ দিছে, সেই দেশপ্রেম আপনারা একটু দেখান, ঠিক আছে? দেশের মানুষের পক্ষে থাকেন। মানুষ তো আর কোনো, সব মানুষ ন্যায়ের পক্ষে, ঠিক আছে? আপনারাও আশা করি ন্যায়ের পক্ষে থাকবেন। ধন্যবাদ সবাইকে।